তাআলার একটা নামই রয়েছে বাসীর। আল্লাহ তাআলা সব জানেন এবং বোঝেন, ঠিক না বেঠিক? মেরে বলতাম, এই জন্যই তো আমাদের জীবনটা নামাজের মধ্যে কাটে না, নামাজের মধ্যে ভালো লাগে না। হুজুর নামাজের মধ্যে তো খেয়াল থাকে না, নামাজের মধ্যে খেয়াল থাকে না, কিভাবে খেয়াল থাকবে? নামাজের মধ্যে তো না খেয়াল থাকারই কথা, কারণ নামাজ হচ্ছে একটা ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে খেয়াল কম থাকাটাই স্বাভাবিক। এটা শুধু আপনারই খেয়াল চলে যায় এরকম নয়, এরকম খেয়াল আমার বুজুর্গদেরও চলে যায়। তো নামাজের মধ্যে থেকে খেয়াল যদি চলে যায়, তখন আপনাকে সাথে সাথে খেয়ালটাকে নিয়ে আসতে হবে, খেয়ালটাকে নিয়ে আসতে হবে। মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি দাঁড়িয়ে চিন্তা করতে করতে, যেহেতু অর্থ জানা নাই, কি পড়তেছে তা জানি না, কি বলা হচ্ছে অর্থ কি জানা নাই, যার কারণে দাঁড়িয়ে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মেয়ের বাড়ি, আমার ছেলের বাড়ি, আমার এই মামলা, ওই দোকানটা কি সুর ঢুকতে গেছে কিনা, আমার পিছন দিয়ে জুতা কি চলে নিয়ে যাচ্ছে কিনা, এই চিন্তাগুলো মাথায় আসে না? নাই আসে কিনা? নামাজের মধ্যে যখন এরকম চিন্তা ভাবনা আসে, তখন সাথে সাথে আপনার এই চিন্তা পানি দিয়ে আপনাকে সাথে সাথে মনে মনে মনটাকে এদিকে নিয়ে আসতে হবে যে না, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সাথে সাথে যখন মনটা আবার চলে আসবে, কিছুক্ষণ পরে ধরে রাখেন একবারে আবার চলে গেছে, আবার আপনাকে খেয়াল করতে হবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এইভাবে যখন নামাজ পড়তে থাকবেন, নামাজ যখন পড়তে থাকবেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন যে আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আসসায়ু মিন্নি, আমার উম্মত তোমরা আমার আল্লাহ তাআলার কাছে চেষ্টা করতে থাকো, আল্লাহর হুকুম পালন করতে চেষ্টা করতে থাকো, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর পূর্ণতা দেওয়ার মালিক কে? পূর্ণতা দিবেন কে? জোরে বলতে হবে আল্লাহ তাআলা দিবেন। চেষ্টা করতে থাকবো, সফল হতেও পারে, বিফল হতে পারে, তবে চেষ্টার মধ্যে যদি বিনয়ী ভাব থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই চেষ্টাকে কবুল করে অবশ্যই এক নাম্বার নামাজি বানায় দিবেন, ঠিক না? কিন্তু আমাদের অবস্থাটা কেমন হয়েছে? মনে করেন একটা ছেলে স্কুলে আসছে, স্কুলে আসার পরে 8:30, 1, 2, 3, 10 পর্যন্ত শিখতেছে। বলে দিয়েছে স্যার বলে দিয়েছে যে বাবা তুমি 1, 2, 3, 10 পর্যন্ত শিখবা, এই মুখস্থ করে দিয়েছে। এরপরে সে বাড়িতে গেল, 2-3 দিন আসলো, সব কুকুর বিড়াল বানাইতে পারতেন, তা না করে আমাদেরকে মানুষ বানাইছেন। সেই সাথে সাথে মুমিন মুসলমানের ঘরে জাতের ভিতরে আমাদেরকে জন্মগ্রহণ করাইছেন। এই জন্য দিল থেকে জাগ্রত কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে মন প্রাণ খুলে উজাড় করে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতটাকে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইছে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞ হইল না, নিমুখারামি করলো, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার আযাব ভয়ঙ্কর, সবচেয়ে বড় আযাব হলো আমার আযাব, অবশ্যই আমি তাকে আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার?
সাথে রজব মাস, বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম হলো রজব মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস থেকে রমজানের প্রস্তুতির জন্য দোয়া শুরু করে দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে এই রজব মাসে বরকত এবং শাবান মাসে বরকত নাযিল করুন। রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। কারণ রমজান পাইলে মানুষ, রমজান মাসে কেউ যদি রমজান মাস পেয়ে যায় তাহলে তার আর গুনাহ মাফ করানোর জন্য আর কিছু লাগে না। সুবহানাল্লাহ। সারা মাসের মধ্যে যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সাজিয়েছেন বছরের মধ্যে, এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। আর ওই রমজান মাসের রোজাগুলোকে সমস্ত মুমিন, মুসলমান, বালেগ, ছেলে মেয়ে সবার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক একটা রোজার দাম কত? যদি পুরো দুনিয়ার মধ্যে একটা মানুষ যদি একটা রোজা ভেঙে ফেলে, অনিচ্ছায়, ইচ্ছা করে কেউ যদি অনিচ্ছায় ভেঙে ফেলে, যেমন তার কোনো অসুস্থ ছিল, অসুস্থতার কারণে সে যে কোনো রোজা ভেঙে ফেলল, তাহলে তার জন্য আল্লাহ রাসূল বলেন যে 60টি রোজা তার কাফারা হবে। কয়টি রোজা? 60টি রোজা। তাও কি তবু হলো এক নাগারে 60টি রোজা রাখতে হবে। মেরে মুহতারাম, এক নাগারে কেউ যদি 60টি রোজা রাখে তাহলে তার একটি রোজার সমান হবে। তারপরেও আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যে হাদিস মুবারকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে রমজান মাসের একটা রোজার দাম 60টি রাখতে কষ্ট হবে না? ভালো কষ্ট হবে তো অবশ্যই। 60টি রাখা খামখেয়ালি কথা নয়। কেউ যদি অনিচ্ছায় রাখছে 60টি, অনিচ্ছায় যদি কেউ একটা রোজা ভেঙে ফেলে তাহলে তার 60টি রোজা রাখতে হবে। আর যদি কেউ ইচ্ছায় ভেঙে ফেলে তাহলে তো তার জন্য খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য দুনিয়া ক্ষতিগ্রস্ত জায়গা হয়ে গেল, আখিরাতও তার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে গেল। রমজান মাস আল্লাহ তাআলা বরকতের জন্য এমন একটা মাস মুসলমানদের জন্য দান করেছেন। এই মাসে সমস্ত কবরের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই মাসের প্রস্তুতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকে কবরে গামছা বেঁধে রমজান মাসের পূর্ণ প্রস্তুতির জন্য প্রস্তুতি শুরু করতেন সেই রজব মাস থেকে। বলেন সুবহানাল্লাহ। আর সেই মাস আমাদের মাঝে উপস্থিত। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান মাসে আল্লাহ আপনি আমার রহমতটার দ্বারা, বরকত দ্বারা আমার হায়াতটাকে সুস্থ এবং সবল রাখুন। এবং কি আল্লাহ রাসূল দোয়া করছেন শুধু রমজান মাস পর্যন্ত, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতটাকে লম্বা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে হবে রমজান মাস স্বাভাবিক কোন মাস নয়। 11টি মাসের মধ্যে যে রকম ভাবে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, ঠিক এরকম ভাবে গোটা পৃথিবীর সমস্ত জিন ইনসান ওই মাখলুকাত সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি আল্লাহ এবং ধনী এবং ক্ষমতা দেওয়ার একমাত্র কে? আল্লাহ তাআলা।
তারিখ আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে 5 ওয়াক্ত নামাজের সময় এলান দেওয়া হচ্ছে, বারবার ডাকা হইতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়াটাই কেমন কল্যাণ, কল্যাণই কল্যাণ। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে শুধু কল্যাণ ছাড়া কিছু নাই, শান্তি ছাড়া কিছু নাই, রহমত ছাড়া কিছু নাই। নামাজ হলো এমন একটা কাজ, যে নামাজ আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাযিল করেছেন, নামাজ দিয়েছেন, নামাজ দেওয়ার সময়, অন্যান্য হুকুম আহকাম নাযিল করার সময় সরাসরি কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জিবরাইলের মারফতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সাংবাদিক, আল্লাহ তাআলার সাংবাদিক, হযরত জিবরাইলের মারফতে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিয়েছেন যে যাও, যাকাত তোমাদের উপরে ফরজ করা হইল। জানিয়ে দিও আমার হাবিবকে, যাকাত সমস্ত মুসলমান ধনীদের উপরে, যারা ধনী তাদের উপরে যাকাত ফরজ কোরআনের কারিমের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মেনে নেওয়া শুরু করে দিয়েছে। আবার আরেকটা আয়াত নাযিল করে দিয়েছেন যে তোমাদের সকলের উপরে হজ করা, যারা ধনী আছে, সক্ষম, স্বাস্থ্য সুস্থ রয়েছে, তাদের জন্য, ধনীদের উপরে হজ করা সবার জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এতটুকু এভাবে আরো অনেক হুকুম আহকাম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন শুধু কিসের মাধ্যমে? কোরআন আর জিবরাইলের মাধ্যমে, আল্লাহ তাআলা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কিন্তু যখন নামাজের অর্ডার আসবে, তখন নামাজের অর্ডারটা আল্লাহ তাআলা সরাসরি চিঠির মাধ্যমে জানিয়ে দেন নাই। বিশ্বনবীকে আদর করে, আপ্যায়ন করে নিয়ে আসলেন নিজের কাছে। মেরাজের রজনীতে, মেরাজের দিন আল্লাহ রাসূলকে নিয়ে আসলেন, কাছাকাছি নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বন্ধুর হাতে হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কত? 50। জুড়ে বলতে হবে কত? 50 ওয়াক্ত যদি থাকতো তাহলে তো সবাই পড়তে পারতেন, ঠিক কিনা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে 50 ওয়াক্ত নামাজ আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রাসূল তো মহা খুশি, আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য, মহা খুশি। আল্লাহ রাসূল নিয়ে আসতেছেন হযরত মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের কাছে যখন পাশ দিয়ে আসতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন খুশিতে। মনে করেন কেউ যদি কোনো কিছু পুরস্কার পায় সবাইকে দেখায়, ঠিক কিনা? সামনে চলে আসে। কেউ যদি পুরস্কার পায় সবাইকে দেখা, কেউ যদি প্রাইজ পায় সবাইকে দেখা, যে আমি দেখো ক্লাস পেয়েছি, আমি দেখো প্রথম পুরস্কারটা পেয়েছি। ঠিক এরকমই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা খুশিতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত খুশি কেন? বলতেছেন, আমি খুশি হব না ভাই, আমার মুসা, আমার কাছে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমার উম্মতের হাদিয়া স্বরূপ। আরে বলেন কি, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়েছে, এটা তো খুশির ব্যাপার, অবশ্যই ঠিকই, কিন্তু আমার উম্মত তো মাত্র 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজই আদায় করতে পারে নাই। এত শক্তিশালী বনি ইসরাইল, তারাই 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত তারাই নামাজ আদায় করতে পারে নাই, তাহলে আপনার উম্মত কিভাবে আদায় করবে 50 ওয়াক্ত নামাজ? আমারও জান আল্লাহ তাআলার কাছে যে একটু কমায় নিয়ে আসেন, যদি কমায় না নিয়ে আসেন আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যায় বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি তো হুকুম দিয়েছেন ভাই মুসা কালিমুল্লাহ, আপনিই তো এক পয়গম্বর, সে তো আগে দুনিয়ার মধ্যে গিয়েছিলেন, দুনিয়ার হালবা অবস্থা উম্মতের কি অবস্থা এটা জানেন? সে তো পরামর্শ দিয়েছে আল্লাহ আপনি কমায় দিতে। তখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন।
ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসলেন, হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন যে 45 ওয়াক্ত নামাজ নিয়ে মহা খুশি। তখন আবার বললেন 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, যান আবার যান আল্লাহ তাআলার কাছে, যে আবার আপনি কমিয়ে নিয়ে আসেন, এতগুলো নামাজ আদায় করতে পারবে না। আবার বললেন আল্লাহ তাআলার কাছে যে বললেন, ও আল্লাহ, আমার ভাই মুসা, আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন যে আরেকটু কমায় দিতে। তখন আবারও আল্লাহ তাআলা তো এগুলো সব জানতেন কিনা? সব জানেন না? জানেন আমার উম্মতের, আমার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজই ফরজ হবে, কিন্তু 50 ওয়াক্ত কেন দিল? দেওয়ার দ্বারা 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সঠিক টাইমে, আল্লাহর হুকুম যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে বারবার আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসলো, তখন আল্লাহ রাসূলকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কষ্ট হবে, আরেকটু কমায় দিন। আল্লাহ রাসূল দেখলেন, চিন্তা করলেন, মহাজনী আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এইভাবে 5 করে কমানো শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ তাআলার সাথে আমার উম্মতরা কথা বলবে, নামাজের মধ্যে দাঁড়িয়ে কথা বলবে, কিন্তু নামাজের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা নামাজ 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25, 25 থেকে 20, 20 থেকে 15, 15 থেকে 10, 10 থেকে 5 ওয়াক্ত নিয়ে আসা হয়েছে। এখন যদি যাওয়া হয়, এই 5 ওয়াক্ত যদি কমায়া দেয়, তাহলে আমার উম্মত আল্লাহ তাআলার সাথে কথা বলতে সুযোগ পাবে না, আমার উম্মত কথা বলার সুযোগ পাবে না। বিদায় 5 ওয়াক্ত আর কমানো যায় না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমার হাবিব আপনি যা নির্দিষ্ট করে দিয়েছেন 5 ওয়াক্তের মধ্যে, যে আমার নির্দিষ্ট করা 5 ওয়াক্তটাই আমার নির্দিষ্ট হুকুম, কিন্তু 50 ওয়াক্ত দেওয়ার কারণ হলো আপনাকে আমি ভালোবাসি, আপনার উম্মতকেও আমি ভালোবাসি। বিদায় আপনার উম্মত যদি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ও আমার হাবিব আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। কত ভালোবাসা, কত মেহেরবান আমার আল্লাহ, কত মেহেরবান। মেরে মুহতারাম, এই জন্য কেউ যদি চায় আল্লাহ তাআলার সাথে কথা বলতে, তাহলে নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের কি অবস্থা? নামাজের সময় হলেই তাড়াতাড়ি ঘড়িটা দেখি, কেন হুজুর দাঁড়াচ্ছে না, 1 মিনিট 2 মিনিট কেন দেরি হয়ে গেল, মনে হয় 10 মিনিটের টাইম নিয়ে আসছে, চাকরি চলে যাবে, এরকম ভাবে না আসা। আল্লাহর হুকুম পালন করতে আসছি, দরদ দিল দিয়ে বসে পড়া, যখন হুকুম হয়ে যাবে আল্লাহর হুকুম পালন করব। আর যারা আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম, মহা হুকুম, এই মহা হুকুম পালন করার জন্য যিনি জিম্মাদারি নিয়েছেন, যিনি জিম্মাদারিতে আছেন, ইমাম এবং মুয়াজ্জিন, এবং যারা নামাজ আদায় করার জন্য মানুষকে ডাকে, এরা হচ্ছে আল্লাহর প্রকৃত বন্ধু। ঠিক না ঠিক ভাই? কারণ আল্লাহর হুকুম তারা পালন করার জন্য সাহায্য সহযোগিতা করছে, বিদায় তাদেরকে মহব্বত করতে হবে। তাদেরকে মহব্বত করা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে মহব্বত করা। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার হুকুমকেও ভালোবাসতে হবে। ঠিক না ঠিক? তার কাজ, কার্যকলাপ সব কিছুকে ভালোবাসতে হবে। শুধু তাকে ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে, কিন্তু এতটুকু বললেই হবে না, তার কাজটাকেও ভালোবাসতে হবে, তার হুকুমটাকেও ভালোবাসতে হবে। সে যেইটাকে বলে অন্যায়, এইটাকে তোমাকে অন্যায় ভাবতে হবে। সে যেইটাকে বলে নিষেধ, এইটা
কেন? হুজুর সূরাটা একটু আস্তে পড়বেন, একটু কমায় পড়বেন, লম্বা কেরাত পড়লে অনেক তো ব্যবসায়ী আছে, তারা তাদের কষ্ট হয়। এবং তারা ব্যবসায়ীদের কথা অবশ্যই, তারা তো অনেক কাজ ফেলে রেখে আসছে, অবশ্যই এটা তো অবশ্যই। কিন্তু আল্লাহ তাআলা যাকে জিম্মাদারি দিয়ে দাঁড়াইছেন, যিনি ইমাম হয়েছেন, যে কোনো মসজিদের মুয়াজ্জিন হয়েছেন, তারা তো অবশ্যই আল্লাহ তাআলার প্রকৃত ওয়াদা নিয়ে দাঁড়াইছেন। তাদের জ্ঞান আছে না নাই? আছে না নাই? সবার জ্ঞানে যিনি জ্ঞানী, তাকে আল্লাহ তাআলা ইমামের দায়িত্ব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা সামাজিক কোনো দায়িত্ব নয়, এই চেয়ারটা সামাজিক কোনো মানুষের দায়িত্ব নয়, এখানে বসার দায়িত্ব সবাই পারে না। যাকে আল্লাহ তাআলা কবুল করেন সেই এখানে বসতে পারে। এটার জন্য আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি চাইলে এসে এখানে বসতে পারবেন। বসা যাবে? বসা যাবে। এরকম তারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনি, ও আমার নবী, আমার হাবিব, আপনি আমার কাছে চান। আল্লাহ রাসূল বলতেছে, ওয়াজআলনি, আমাকে বানায়া দিন, আমাকে আমার বানায়া দিন, আমাকে ইমামের দায়িত্বের জন্য আমাকে কবুল করুন, নেতা হওয়ার জন্য আমাকে কবুল করুন। নেতা হইতে গেলে কবুল হইতে হয় কিনা? যদি কবুলওয়ালা নেতা না হওয়া যায়, তাহলে ওই নেতা যত বড় চালে বসুক না কেন, জুতা পরতে দেরি হয় না। ঠিক না বলছে? দেখছেন না, অনেক নেতা শরীরের মধ্যে জুতা আসে। কেন নেতার উপরে জুতা আসবে কেন? আর নেতা তো নেতার মতো হইতে হবে, নেতার আগে কবুল করাইতে হবে। মেরে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন আমার হাবিবকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায় দিয়েছেন যে আপনি আমার কাছে দোয়া করুন, আমার কাছে দোয়া করুন যে আপনাকে যাতে ইমামতের দায়িত্ব প্রদান করা হয়, কবুলওয়ালা ইমামতের দায়িত্ব প্রদান করা হয়। যদি কেউ নেতা হয়, তাহলে আল্লাহর সাহায্য লাগবে না? লাগবে না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, সম্মানের মালিক আল্লাহ তাআলা, বেইজ্জতির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সম্মানিত করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আবার অসম্মানী বেইজ্জতি দান করেন। ঠিক না বলছে? এমন তারা নামাজের মধ্যে এসে আমরা ব্যতিব্যস্ত হয়ে যায়, দৌড়ে কখন বের হবো সেই টেনশন আর চিন্তায় পেরেশানে আসল কাজই ব্যাঘাত ঘটে যায়। আমি যে হুকুম পালন করতে আসছি, কার হুকুম পালন করতে আসছি? আল্লাহর হুকুম পালন করতে আসছি, আল্লাহর ঘরে আসছি। বিধায় আমার দায়িত্ব নয় যে আল্লাহর হুকুম পালন করতে এসে আমি কাউকে চোখ লাগাতে পারি না, কারণ আমিও গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম আল্লাহর ঘরে আসছে, আল্লাহর ঘরে এসে আল্লাহর গোলাম কখনো চোখ লাগাতে পারে না, রাগ করতে পারে না। ঠিক না বেঠে? মেহমান কারাম, এইরকমই এক মুসল্লি নামাজের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, দৌড়ে আসলো এশার নামাজের মধ্যে, দোকানপাট বন্ধ করে দৌড়ে আসলো নামাজের মধ্যে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব, আল্লাহু আকবার সূরা পড়তেছে। এইভাবে এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত শেষ করে ইমাম সাহেব বলে গেছে নামাজ কয় রাকাত হয়েছে, বলে গিয়ে সালাম ফিরিয়ে ফেলছে। কেউ আর বল ধরতে পারে না। অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেবেরা বলে গেছে, মুসল্লিদেরও বলে গেছে। ঠিক না বলছি? ভাই কি হয় না? মানুষ যেহেতু হতেই পারে স্বাভাবিক। মেহমান কারাম, কিন্তু এক লোক 40 থেকে 50-এর ভিতরে মধ্যবর্তী এক লোক, মধ্যবয়সী এক ভদ্রলোক নামাজ শেষ করে দাঁড়িয়ে গেছে, হুজুর নামাজ তো কম হয়েছে, আমার মনে হয় নামাজ 3
এরকম হয় কিনা? একজনে বলতে সবাই টনক মানে হ্যাঁ ঠিক আছে বলে গেছে নামাজে, তখন সবাই আস্তে আস্তে আল্লাহু আকবার বলে। মেরে মোহতারাম ওই লোকটা বর্তমানসী ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন, হুজুর নামাজের মধ্যে ভুল হয়েছে। তখন ইমাম সাহেব খেয়াল হয়েছে, হ্যাঁ নামাজের মধ্যে ভুল হয়েছে। ইমাম সাহেব বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মুসল্লিদের ভিতরে এমন একজন মুসল্লি পাওয়া গেল যে কিনা সরাসরি নামাজের খেয়াল রাখে, আল্লাহর হুকুম পালন করতে তার খেয়াল আসে, এমন খেয়াল যার কারণে নামাজ কত রাকাত হয়েছে খুব সুন্দরভাবে একজন মুসল্লি আমার আছে। তখন জিজ্ঞাসা করলো, বাবাজি আপনি নামাজটা ভুল হয়েছে কিভাবে বলেন তো একটু আমাদেরকে। তখন তিনি বললেন, হুজুর আমি প্রতিদিন এশার নামাজের সময় দোকান বন্ধ করে, আমার 4টা দোকান আছে, 4 দোকান আমি 4 রাকাত নামাজের মধ্যে পরিপূর্ণ হিসাবটা করে ফেলি। আজকে আমার 3 দোকানের পরিপূর্ণ হিসাব শেষ হয়েছে, কিন্তু 4র্থ দোকানের হিসাব যখন শুরু করব তখনই তো আপনি দিলেন 12টা বাজায়া আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে দিলেন। একটা দোকানের তো হিসাব বাদ পড়েছে, তখনই আমার বক্তৃতা আসলো নামাজ তো ভুল হয়েছে, 4 রাকাত নামাজ হয় নাই, 3 রাকাত হয়েছে। মেরে মোহতারাম এই লোকটা আসলে কি নামাজি নাকি নামাজের মধ্যে দুষ্টামি আছে কিনা? মেরে মোহতারাম হুজুরের প্রশংসা করতেছিল, আমার একটা মুসল্লি আল্লাহওয়ালা মুসল্লি পাইছি, আল্লাহ তাআলা হয়তো বা তার উসিলায় আমাদের সবার নামাজ কবুল করে নিল। মেরে মোহতারাম এরকম মুসল্লি কি শুধু ওই ব্যক্তিটুকু আমাদের মাঝে আছে? মেরে মোহতারাম এই জন্য এইরকম নামাজ পড়লে কাজ হবে না। নামাজের মধ্যে খেয়াল রাখতে হবে আমি কার হুকুম পালন করছি, কার হুকুম পালন করছি। মেরে মোহতারাম এই জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে যখন আপনি নামাজে দাঁড়াইবেন তখন আপনার এই খেয়াল রাখতে হবে আমি পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আমি আর কারো সামনে দাঁড়াই নাই। আল্লাহু আকবার বলেছি মানে হচ্ছে সবচেয়ে বড় আমার আল্লাহ, আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে গিয়েছি। কোন নেতা নেত্রীর সামনে দাঁড়াই নাই, কোন আমার ছেলে মেয়ের সামনে দাঁড়াই নাই, আমার দুনিয়ার কোন মানুষের সম্মুখে দাঁড়াই নাই, আমি আমার মাওলার সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমাকে দেখতেছেন, যিনি আমার প্রত্যেকটা হুকুম আমি কিভাবে পালন করছি সব দেখতেছেন। দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহ তাআলার একটা নামই রয়েছে আসীম, আল্লাহ তাআলা সব জানেন এবং বোঝেন, ঠিক না? মেরে বন্ধুগণ এই জন্যই তো আমাদের জীবনটা নামাজের মধ্যে কাটে না, নামাজের মধ্যে ভালো লাগে না। তো হুজুর নামাজের মধ্যে তো খেয়াল থাকে না, নামাজের মধ্যে খেয়াল থাকে না, কিভাবে খেয়াল থাকবে? নামাজের মধ্যে তো না খেয়াল থাকারই কথা, কারণ নামাজ হচ্ছে একটা ভালো কাজ। এই ভালো কাজের মধ্যে খেয়াল কম থাকাটাই স্বাভাবিক। এটা শুধু আপনারই খেয়াল চলে যায় এরকম নয়, এরকম খেয়াল আমার বুজুর্গদেরও চলে যায়। তো মেরে মোহতারাম নামাজের মধ্যে থেকে খেয়াল যদি চলে যায় তখন আপনাকে সাথে সাথে খেয়ালটাকে নিয়ে আসতে হবে, খেয়ালটাকে নিয়ে আসতে হবে। মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি দাঁড়িয়ে চিন্তা করতে করতে যেহেতু অর্থ জানা নাই, কি পড়তেছে তা জানি না, কি বলা হচ্ছে অর্থ কি জানা নাই, যার কারণে দাঁড়িয়ে আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মেয়ের বাড়ি, আমার ছেলের বাড়ি, আমার এই মামলা, ওই দোকানটা কি চুর ঢুকতে গেছে কিনা, আমার পিছন দিয়ে জুতা কি চুলে নিয়ে যাচ্ছে কিনা, এই চিন্তাগুলো মাথায় আসে না? নাই আসে কিনা? নামাজের মধ্যে যখন এরকম চিন্তা ভাবনা আসে তখন সাথে সাথে আপনার এই চিন্তা পানি দিয়ে আপনাকে সাথে সাথে মনে মনে মনটাকে এদিকে নিয়ে আসতে হবে যে না আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। সাথে সাথে যখন মনটা আবার চলে আসবে, কিছুক্ষণ পরে ধরে রাখেন একবারে আবার চলে গেছে, আবার আপনাকে খেয়াল করতে হবে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এইভাবে যখন নামাজ পড়তে থাকবেন, নামাজ যখন পড়তে থাকবেন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকবেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে জানিয়ে দিয়েছেন যে আসসালামু
করতে চেষ্টা মেহনত করতে থাকো। ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর পূর্ণতা দেনার মালিক কে? পূর্ণতা দিবেন কে? জোরে বলতে হবে আল্লাহ তাআলা দিবেন। চেষ্টা করতে থাকো, সফল হতেও পারে বিফল হতে পারে, তবে চেষ্টার মধ্যে যদি বিনয়ী ভাব থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই চেষ্টাকে কবুল করে অবশ্যই এক নাম্বার নামাজি বানায় দিবেন। ঠিক না বেঠে? কিন্তু আমাদের অবস্থাটা কেমন হয়েছে? মনে করেন একটা ছেলে স্কুলে আসছে, স্কুলে আসার পরে 1, 2, 3, 10 পর্যন্ত শিখতেছে। বলে দিয়েছে স্যার বলে দিয়েছেন যে বাবা তুমি 1, 2, 3, 10 পর্যন্ত শিখবা, এই মুখস্থ করে দিয়েছে। এরপরে সে বাড়িতে গেল, 2-3 দিন আসলো, এরপরে বাড়িতে যাওয়ার পরে তার আর ভালো লাগে না, আর আসে না। এভাবে আবার কয়েক মাস চলে গেল, স্কুলে আসে না। এরপরে আবার স্কুলে আসছে, স্কুলে আসার পরে আবার তাকে স্যারে জিজ্ঞাসা করতেছে বলো তো এগুলো বয়স তো কম হয় নাই, সরাসরি এখনো পারো না? বলতেছে অনেকদিন আগে তো পড়ছিলাম, ভুলে গেছি। আবার করোনার সময় যে অবস্থাটা হয়েছে, এখন স্কুল খুললে ছাত্র ছাত্রীদেরকে যে পড়ানোর কত কষ্ট, এটা স্যার শিক্ষকরাই বলতে পারবে, এছাড়া আমরা কেউ বলতে পারবো। ঠিক না বেঠে? আমি আর আপনি যখন আমরা নামাজে আসি 2 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত 5 ওয়াক্ত হঠাৎ এরপরে আবার ছেড়ে দেই, তখন তো আবার ওই সাড়ে 1-এর পড়া যখন আমি পাই না, তখন তো আবারও সরাই শিক্ষা দিবে। ঠিক না বেঠে? তাকে কি ক্লাস 2-তে উঠায় দিবে? আগে শিখো, সরাই শিখো, এরপরে তুমি আবার 2-তে উঠবা। যদি কন্টিনিউ অ্যাটেন্ড করো তারপরে তোমাকে 2-তে ওঠানো হবে, নাহলে তোমার আর 2-তে ওঠা সম্ভব হবে না। এরপরে যদি আস্তে আস্তে আবার কিছুদিন পরে আবার চলে গেছে, আবার গায়ে হাজিরা নাই, অনুপস্থিত, কয়েকদিন আবার অনুপস্থিত, পরে আবার আসলো, না স্যার করতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, পাইলট হতে হবে, বড় বড় ডিগ্রি আবার নিতে হবে, আমার বাপ মায়ের চেহারা উজ্জ্বল করতে হবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, স্যার আমাকে পান। স্যার তো আবার তাকে টেস্ট করে দেখবে যে সরাই পারে না, 1-2 দিন পারে না, তখন কি তাকে ফাইলে উঠাই দিলে না আবার সরাই পাবে? কোনটা পড়াবে? ওই ক্লাস 1-এর পড়াটাই তাকে পড়াতে হবে, কারণ সে তো এইগুলো পারে না। ঠিক এরকমই মেরে মহতারাম, আমরাও যখন নামাজ পড়তে থাকি 1-2 ওয়াক্ত নামাজ পড়ার পরে ভালো লাগে না, এরপরে 2 ওয়াক্ত ছেড়ে দেই, এরপরে 3-4 ওয়াক্ত আমরাও ছেড়ে দেই, এরপরে 5 ওয়াক্ত নামাজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন ছেড়ে দেওয়া হয়। এরপরে নামাজে আসি, নামাজ আসার পরে তো ওই প্রথম যখন আপনি যেভাবে খেয়াল আপনার মনোযোগী ছিল না, আবার দোকানের মধ্যে চলে গিয়েছিল, এইভাবে তো আবারই হবে। এই জন্য কন্টিনিউ নামাজ পড়তে হবে, সবসময় নামাজটাকে ধরে রাখতে হবে, সৃজনশীল নামাজ পড়লে চলবে না। এই জন্য ইসলামের মধ্যে কোন সৃজনশীল বলতে কোন বাৎসরিক নামাজ নাই, বাৎসরিক মুসল্লি নাই। ঠিক না বেঠে? বাৎসরিক মুসল্লি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে এত সম্মান দিয়েছেন যে নামাজের দ্বারা বলে দিয়েছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, যে ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াবে সে তো জান্নাতের চাবি নিতেছে, জান্নাতের চাবি সে হাতে নিতেছে। যে ব্যক্তি নামাজি হয়ে গেল, আল্লাহ তাআলা তার নামাজটাকে কবুল করে নিলেন। আর এই নামাজের দ্বারা এক সময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঢুকতে গেলে সবাই যখন বেনামাজিরা যখন চাবি নাই জান্নাতের গেটের সম্মুখে যাবে, আমাদের মতো তো এরকম তালা না, তালা চাবি যে রকম উদাহরণ দেওয়া, আসলে তালা চাবি থাকবে না, এখন কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, হাদিস কোরআন বোঝার জন্য আরো সুন্দর ব্যবস্থা উদাহরণ হয়ে গেছে। মেরে মুহতারাম, এমন পজিশন রয়েছে, আপনি ওই রুমে ঢোকার জন্য অনুমতি আছে, তো আপনি সামনে গেলে দরজাটা খুলে যাবে, এরকম আছে না নাই? এত উন্নত হয়েছে কোরআন সুন্নাহ
কথা হিসাব হয় না, হয় না? মোবাইল দিয়ে কথা হচ্ছে, কয় মিনিট কথা হয়েছে, কত সেকেন্ড কথা হয়েছে, সব রেকর্ড আছে না নাই? আছে না নাই? মেহমানতারাম, যেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি, তারাই যদি কথার হিসাব করতে পারে, তাহলে আমার আর আপনার আল্লাহ, যে আল্লাহ আমাকে বানাইছেন, এই পুরা দুনিয়াকে বানাইছেন, বুদ্ধিকেও বানাইছেন, যেই জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি মোবাইলের মধ্যে এরকম রেকর্ডারের ব্যবস্থা করতে পারছেন, ওই জ্ঞান বুদ্ধি কে দিয়েছেন? ওই আল্লাহ তাআলা কি কথার হিসাব নিতে পারেন কিনা? অবশ্যই পারেন। নামাজের হিসাবটাও নিতে পারবেন কিনা? আমার আর আপনার গুনার হিসাবও নিতে পারবেন কিনা? এই জন্য মেরে মোহতারাম, যদি কেউ আমরা বোকার সাগরে হাবুডুবু খাই, চলবে না। আমাদের একদিন মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমরা তো নিজেদের কোনো টেনশনে আমরা করি না, আমরা করি অন্যের টেনশন। অন্যের টেনশনে আমরা ব্যতিব্যস্ত। সে কেন ভালো না, সে কেন চুরি করে, সে কেন গীবত করে, এই লোকটা খুবই খারাপ, এই লোকটা এত খারাপ, ওই লোকটা আছে, এই লোকটা বেশি খারাপ। তুমি আর আমি যে কত খারাপ, সেটা তো আমার আল্লাহ জানে, জানেন কিনা? আপনি যখন বলতেছেন যে এই লোকটা খারাপ, ওই লোকটা খারাপ, এক আঙ্গুলে বলতেছেন, কিন্তু এই 3 আঙ্গুলে আপনাকে বলে দিচ্ছে। আপনি যখন বলছেন এই লোকটা খারাপ, তখন এই বলার দ্বারা এই 3 আঙ্গুলে বলতেছে, আরে বেটা তুই খারাপ। ঠিক আছে? এই জন্য নিজেকে চিনতে হবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার ফুলসিরাতে আমাকে একা যেতে হবে, আমার হিসাব নিকাশ আমাকে দিতে হবে। আমার মৃত্যুর পরে আমার স্ত্রী, আমার বাবা মা আমার সাথে যাবে না। ঠিক আছে? এই জন্য আমাকে চিনতে হবে, আমারই চিনতে হবে, আমার আমাকে করতে হবে। আমি বসে থাকলে আমার খাওয়া হবে না, আমাকে খেতে হবে, আমাকে সাথ পেতে হলে অন্যের রাত নিতে হবে।